নমস্কার, রাধে রাধে। বঙ্গাল বেবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালটা ঠিক এভাবেই শুরু করলাম, একটু চা খেয়ে নিলাম আর তারপরে সব ঘরের কাজকর্ম মোছামুছি সব এগুলো করছি। কারণ হচ্ছে মা এত পারে না করতে, আর আমি যখন আসি তখন এগুলো আমি সব করে দিই। আর আজকে পুজো আছে, তো মা এখন রেডি হয়ে বেরাবে পুজো দিতে। মা এখন রেডি হয়ে গেছে আর মা এখন যাচ্ছে পুজো দিতে। আজকে হচ্ছে লাস্ট মঙ্গলবার, মানে মঙ্গলবার যেটা হয় জ্যৈষ্ঠ মাসে, সেটা লাস্ট মঙ্গলবার। ওই জন্য এখন মা রেডি হয়ে পুজো দিতে যাচ্ছে। মা কোথায় কোথায় যাবে? আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, আজকে আবার আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো। হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে, আমি রেডি হয়ে যাই। তাহলে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, টাটা। টাটা। ঠিক আছে, আসো। দেখতেই পেলেন মা চলে গেল পুজো দেওয়ার জন্য। আর এখানে আমাদের দুর্গা মন্দিরে আছে, আর একটা মন্দির আছে, ওখানেই যাবে পুজো দিতে। আর তার মধ্যেই আমি এই যে মশলার কৌটোগুলো সব নামিয়ে আবার ভালো করে মুছে টুছে আবার ওপরে রেখে দিচ্ছি। এগুলো নিচেই ছিল, কিন্তু মায়ের যেহেতু পায়ে ব্যথা, মা বসতে পারে না বলে ওই জন্য সব মশলার কৌটোগুলো আমি ওপরে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। মা তো সারা সপ্তাহে একাই থাকে, আর আমিও খুব বেশি এখন আসতে পারি না। তো যখন যখন আসি তখন দেখি মায়ের কোন কাজগুলো মা করতে পারেনি, সেইগুলোই আমি আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করি। যখন এই বাড়িতে থাকতাম তখন সবগুলোই করে দিতাম, সব ভালো করে মোছামুছি ধোয়াধুয়ি সবগুলো আমিই পরিষ্কার করতাম, কিন্তু মা করতে পারে না। কি করবে, মায়ের পায়ে ব্যথা, মায়ের খুব একটা ভালো শরীরও ভালো যায় না। তাই বলে আমি যখন আসি তখন এগুলো সব ভালো করে আস্তে আস্তে পরিষ্কার করে দিই। আর এগুলো সব পরিষ্কার না করলে পুরো নোংরা জমে গেলে বাজে দেখতেও লাগে। আর তারপরে এই যে সাদা জিনিসটা মায়ের খুব প্রিয়, কিন্তু মা করতে পারে না বলে আমাকেই করতে হয়। কি করব, মা বলেছিল যে আমাকে টাইলস যদি লাগিয়ে দিস তাহলে আমার কিন্তু এই সাদা রঙের টাইলসই লাগাবি, দেখবি খুব সুন্দর দেখতে লাগে। তো সেই মতন মায়ের কথা মতনই সাদা রঙের টাইলসই লাগিয়েছি, কিন্তু পরিষ্কার করতে পারে না মা। ওই জন্য আমি এসে দেখলাম আমার তো অফিস ছুটি, আর পুজো হতেও দেরি আছে বাড়িতে। তো এইগুলো সব ওই জন্য ভালো করে আমি মোছামুছি করে দিলাম, সব পরিষ্কার করে দিলাম। এরপর যাব হচ্ছে বাবাকে টিফিন দিতে। মা অলরেডি টিফিনটা রেডি করে গেছে, আমাকে বললো দিয়ে দেওয়ার জন্য। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য বাবার টিফিনে হচ্ছে মুড়ি, ছাতু, পেঁয়াজ, লঙ্কা আর শসা। আর দেখতেই পাচ্ছেন ভালো করে অর্গানাইজ করে নিলাম, ভালো করে মুছে। আর এইদিকে তারপরে সামনের ঘরটা, যেই রুমটা আমি থাকতাম সেই রুমটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এই রুমটাও অনেক ধুলো জন্মেছে, তো সবগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছামুছি করে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছি। দেখতেও খারাপ লাগে তো ওই জন্য। এখন দেখুন ভালো লাগছে, বেশ দেখতে ভালোই লাগছে। খাটটাও একটু ভালো করে পরিষ্কার করে নেবো, যেহেতু অনেক ধুলো জন্মেছে ওই জন্য। আর এরপরে আমি রেডি হতে যাব, কারণ এখন বাজে হচ্ছে প্রায় 11:45। আর 11টার সময় যেহেতু তিথি আছে পুজোর, তো ওই জন্য আমি চলে যাব এখন সব কিছু পরিষ্কার করে স্নান করতে। স্নান করে চলে এলাম, আর তারপরে সুন্দর করে একটা শাড়ি পরে নিলাম। আর এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি, আমি যেহেতু কোনো শাড়ি আনিনি তাই মায়ের শাড়িটাই পরলাম। আর এই ব্লাউজটা যেটা দেখছেন সেটা কিন্তু আমার অন্য একটা ব্লাউজ, কিছু করার নেই, আনিনি তাই। তখন তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, তো ওই জন্য আমি আজকে শাড়ি পরলাম। আর রেডি হয়ে এখন চলে এলাম হচ্ছে আমাদের পুজোর ঘরে, যেখানে আমাদের এখন পুজো হবে। তো চলুন দেখে নিই। আর তোমাদের সাথেও সত্যনারায়ণের পুজো আমি শেয়ার করে দেবো ভিডিও, তোমরাও দেখতে থাকো। আর সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এই কামনাই করি। তো চলুন আমরা পুজোতে বসে যাই, পুজো অলরেডি বসে গেছে। কৃষ্ণায় ভগবান বিষ্ণবে নারায়ণায় নমঃ। গন্ধং ভগবান বিষ্ণবে নারায়ণায় নমঃ। পুষ্পং ভগবান বিষ্ণবে নারায়ণায় নমঃ। দীপশিখাং ভগবান বিষ্ণবে নারায়ণায় নমঃ। ইহা গচ্ছি উত্তিষ্ঠ মম পূজা লেহানাং। যাবত্তাং পূজেস্বামে তাবত্তাং শ্রীশো ভব। ওম গন্ধর্বং নিত্যবসাং পরিশ্রে ঈশ্বরেং সর্বভূতানাং গণঃ। ওম গঙ্গে চ যমুনা চৈব
ভগবতী পাতালে ওম আপস্য সন্নিবিরোধিক্রমণ মুখকরা পঞ্চগব্য স্নানতে হোমস্মি পঞ্চগব্য স্নানতে জল ভগবান বিষ্ণবে নারায়ণ ওম গন্ধধরাং গরদস্যা নিত্য গোস্বাং কৃষ্ণে ঈশ্বরেং সর্বভূতানাং গঙ্গে চ যমুনা চৈব ভগবতী পাতা ওম তত বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্রাতং ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদয় শ্রন্তি সাধবা সর্বে সর্ব কার্যেষু শুভায় ভবতু শুক্লাং বরং ধরং বিষ্ণু শশী বর্ণ চতুর্ভুজং প্রসন্ন বদনোদ্ধায়ী পুষ্প। ওই যে বললাম পুজো ওইদিকে চলছে আর এদিকে মায়ের নারকেল কাটা এখনো শেষ হয়নি। কিছুটা ফল মা আগেই কেটে রেখেছিল আর কিছুটা বাকি ছিল বলে এই এখন মা নারকেল কেটে নিচ্ছে। হিরিং আধর সপ্তে কমলাসনায় নমঃ ওম হিরিং হিরিং আধর সপ্তে কমলাসনায় নমঃ ওম হিরিং হিরিং আধর সপ্তে কমলাস ওম আসন মন্ত্রস্য মে রূপিষ্ঠ ঋষি পরগুরুভ্যে নমঃ পরপৃষ্ঠে শ্রী গুরুভ্যে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ পশ্চাতে ক্ষেত্রফলায় নমঃ খণ্ডলা মণ্ডলকারং ব্যক্তজ্ঞানং গুরু সাক্ষাৎ গুরুরেব পরম ভক্ত তস্মৈ শ্রী ওম ষষ্ঠী কর্তব্যসী গণেশাদি নানা দেবতা পূর্ণিমা পূজা করবাঙ্গে ওম ষষ্ঠীর ভবন্তু ওম ষষ্ঠীর ভবন্তিদ্যতাং ওম জবা কুসুম সংকর্ষং কশ্যপিয়ং মহাদুতিনি ধরণকারিং পরমাস্থিতিভাকর ওম গঙ্গণেশায় নমঃ গঙ্গণেশায় নমঃ পুষ্পাঙ্গণেশায় নমঃ দীপশিখাঙ্গণেশায়। এখানে এখন পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে আর সকল দেবদেবীর এখন আরতি হবে তাই বলে। সম্ভবে তাই মা কাক্ষম সর্ব শান্তি আবার আবার ছাড় আবার আবার মিমি কোন ওটা আবার করো না ওটা দাও জলটা ভিডিও করছি কত অবশ্যই গণেশাদি নানা দেবতা বাকি পূর্ণিমা পূজা করবাঙ্গে ওম ষষ্ঠীর ভবন্তু দিত্তিল্লো যা নেতার মেধা বনস্পতি শান্তি মাত্র শান্তি যতএব শান্তি উগ্রারো শান্তি ওম শান্তি ওম গচ্ছ গচ্ছ গিয়ে দেবী করজন পুরগমনাথ করজন গচ্ছ গচ্ছ গিয়ে দেবী ওম প্রাণায়াম। পুজো সম্পূর্ণ হলো
আর এদিকে মাকে পুরোহিত কাকু পুষ্প দিল। আর এখন এই যে সিন্নি মাখবো আমি, আর সিন্নি মাখা হয়ে গেলে তারপরে পাড়াতে সবাইকে প্রসাদ দিয়ে আসবো। কারণ হচ্ছে মা ওইদিকে রান্না করবে, আর আমাকে বললো যে তুই তাহলে প্রসাদটা মেখে সব দিয়ে আয়। আর আমাদের দেখো এইদিকে হয়ে গেছে প্রসাদের প্লেট সাজানো। তাহলে এবারে সবাইকে দিয়ে আসি আমি প্রসাদটা। আমার তাহলে প্রসাদগুলো দিয়ে আসি নাকি সবাইকে? এখন চাপাবো হচ্ছে আলু পোস্ত, আর মা আমাকে এখন শেখাবে আলু পোস্ত কিভাবে বানাতে হয়। মা কি প্রথমে কি দেবো? তেল দেবো, তেল দিয়েছি, তারপরে কি দেবো? পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন ফেলে দিলাম, এরপরে আলুগুলো দিয়ে দিলাম। আলু পোস্তটা কিরম হবে? ঝোল ঝোল হবে? তাহলে একটু মাখা মাখা হবে। আচ্ছা, বুঝলাম। মা আজ পুরো টায়ার্ড হয়ে গেছে, দুটো পুজো একসাথে, এত দূর যেতে হয়েছে, আসতে হয়েছে, আর তারপরে মায়ের পায়ে ব্যথা, মা আর পা নিয়ে ঠিক চলতে পারছে না। এইখানে আমার মা এখন মশলা নয়, পোস্ত বাটছি। পোস্ত বাটছি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন আমি পোস্ত বাটছি। অল্প তো? আচ্ছা, একটু অল্পটা বলবি, একটু দিলাম, অল্প একটু হলুদ দিলাম। এবারে কি লবণ দেবো? কতটা দেবো? অল্প পরিমাণ মতো লবণ দিলাম, কিন্তু জানি না কতটা ঠিক হবে কতটা ভুল। দিতে বলেছে মা, আমি দিয়ে দিলাম। মা তুমি এটা আলাদা করে পোস্ত দেখাবে নাকি, যে কেমন করে আলাদা, তুমি কেমন করে পোস্ত করো সেটা। এরপরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে মা বললো জল দিয়ে দিতে, তাই তো নাকি মা? তার পোস্তটা হলে কখন দেবো? ও, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে পোস্তটা দেবো। এটা আমার মায়ের স্টাইলে পোস্ত রান্না। জানি এরকমই হয়তো সবাই করেন, কিন্তু আমার মা একটু হলুদ দেয়, বলে খুব ভালো টেস্ট আসে নাকি। সচরাচর পোস্ততে হলুদ দেওয়া হয় না, কিন্তু আমার মা বলে যে পোস্ততে একটু হলুদ দিলে নাকি ভালো টেস্ট হয়। আপনারাও কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন আমার মায়ের মতন স্টাইলে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমার মাকে একটা থ্যাঙ্কস জানিয়ে দেবেন। আজকে নিরামিষই খেয়ে নি মা, বুঝলে? আজকে আর আমিষ খাবো না। আর যখন যখন ইয়েই করবে, তখন আর দই নেই মা দোকানে। না, আমি গেছিলাম বলতে, বলো দই নেই। মঙ্গলবারের জন্য টক দই নেই, বলো না টক দইও নেই। এইটা দিয়ে খেয়ে নেবো মা, আজকে এমনি নিরামিষ খেয়ে নি, আজ ডিম টিম কিছু খাবো না। পোস্ত ভাত, আর তোমার তুমি তো ডাল করেছো, আর এখানে এই তো তোমার ঘি করলা ভাজা করেছো, আবার কি? এমনি প্রচন্ড গরম আজকে, তারপরে সারাদিন না খাওয়া, গ্যাস অম্বল হওয়ার থেকে ভালো যে এরকম সিম্পল খাওয়া, পোস্ত ভাত ডাল খাওয়া। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে এসছে, না সেদ্ধ হয়েই গেছে আলুটা। এরপরে মা বললো যে পোস্তটা দিয়ে দিতে, তাই পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে নেব। হয়ে গেল আমার মায়ের স্টাইলে পোস্ত, না ঝোল ঝোল না মাখা মাখা, সুন্দর একটা রেসিপি হলো। আর এটা আমি মনে করি শুধুমাত্র আমার ফেভারিট নয়, প্রত্যেক বাঙালির ফেভারিট হচ্ছে পোস্ত। প্রত্যেকটি বাঙালি খেতে খুব ভালোবাসে পোস্ত। ব্যাস, রেডি পোস্ত। এরপর নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিই, তাহলেই হয়ে যাবে। বেসিক্যালি আমার ভোলার মানে হচ্ছে আমার যে পোষ্য আছে, পোষ্য নয়, ও আমার ভাই।
তো দেখেছো তোমরা এর আগেও খরগোশ, তো ওকে আমি প্রত্যেক বছরই ভাইফোঁটা দিই, তাই আমি ওকে ভাই বলি। তো বেসিক্যালি মাই ওকে খাবার দেয়, কিন্তু আজকে আমি আছি বলে আমি আজকে দিয়ে দিচ্ছি খাবার। আর এখন ও খাবে হচ্ছে ভাত, আলু পোস্ত আর ডাল। ও মাছ মাংস তো এমনি ওরা খায় না, কিন্তু অনেক অনেক খরগোশই আছে যারা মাছ মাংস খায় শুনেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি চোখে। আর আমারটা তো একদমই খায় না, সেগুলো ধারে কাছে যায় না। ও ডাল ভাত খেতে খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে, খুব ভালো খায় ডাল ভাত। আর এই গরমে তো সেগুলো কিছু খাওয়ানো যায় না, একটু ঘাস খাওয়াই, কলমি শাক আর এই ডাল ভাত, পোস্ত, আলু চোখা এইগুলোই খাই ও। গরম আছে, ঠান্ডা হয়ে গেলে দেবো। আর একটু পরে, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওকে এসিতে নিয়ে যাব আমরা যখন যাব, কারণ প্রচণ্ড গরমে হাঁপাই, ওই জন্য ও আমাদের সাথেই থাকে। পুটকু সোনা, একে এই খাঁচার মধ্যে দেওয়ার কারণ এ তাছাড়া ভাত খায় না, আর খাঁচার মধ্যে দিয়ে দিলে পুরো ভাতটাই খায়। এই দেখুন কত জোরে খিদে পেয়ে গেছে, এখন খাচ্ছে। ভীষণ ভালো খায়, ভীষণ ভালো। এই ডাল ভাত, আলু চোখা, ডাল ভাত, পোস্ত। এদের দুজনকে এখন এসি রুমে নিয়ে এলাম। আর দেখতেই পাচ্ছেন এই যে ছোট আমার একটা ভাই এসছে, এটা অ্যাকচুয়ালি আমার নয়, আমার একটা বান্ধবীর ছেলের জন্য আমি এনে দিয়েছি। তবে আমার বড় ভাই দেখুন দেখছে আর খুব রাগ হচ্ছে ওর। একজন দাঁড়িয়ে আছে আর একজন পাতা খাচ্ছে। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে খুবই সিম্পল লাঞ্চের মেনু। এটা হচ্ছে মুগ ডাল, ভাত, আলু পোস্ত যেটা বানালাম মায়ের স্টাইলে, আর এটা হচ্ছে এটা কি মা? কাঁকরোল ভাজা। এটা হচ্ছে এই যে মা আচার করেছে। আর মা আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য মা আজকে ভাত খায় না, মানে অন্ন খায় না, ওই জন্য খাচ্ছে এখন মুড়ি, মুগ ডাল, নিরামিষ, আর জলেবি। না জলেবিস না, জলেবি, একটাই জলেবি। চলো তাহলে আমরা খেয়ে নিই, আবার পরে দেখা হবে। এটি হচ্ছে আমাদের গ্রামের 24 প্রহর, যেখানে কিনা অখণ্ড হরিনাম হয় 4 দিন ধরে, ভগবানের নাম কীর্তন জপ হয়, কীর্তন হয়। আর এইভাবেই পুরো গ্রাম ঘোরে, আর এটাকে বলা হয় গৌরমণ্ডলী। এটিকে কেন্দ্র করে প্রত্যেকের বাড়িতে বহু মানুষ আসে দেখার জন্য। আজ রাতের মেনুতে ছিল ডাল, পরোটা, বোঁদে আর পোস্ত। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, টাটা, বাই বাই।